ব্রাইট ইলেকট্রনিক্সে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য আবার একটা নতুন প্রোডাক্ট এনেছি। তো এই প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো, ফুল ডিটেলস দেখাবো, রিভিউ দেখাবো এবং টেস্টিংও দেখাবো। ওকে, তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো বন্ধুরা দেখুন, আমার সামনে রাখা আছে একটা পিএ অ্যাম্পলিফায়ার, 700 ওয়াটের পিএ অ্যাম্পলিফায়ার। তো এই অ্যাম্পলিফায়ারের কোম্পানির নাম হচ্ছে পিয়ানো, আর মডেল নাম্বার হচ্ছে XP7000M। তো এটা একটা 700 ওয়াটের অ্যাম্পলিফায়ার, ডিজে সিরিজ লেখা আছে। ওকে, তো দেখুন কোম্পানি এখানে কি কি প্রোভাইড করেছে আমি ডিটেলসে দেখাচ্ছি। প্রথমে আপনারা যারা 700 ওয়াট অ্যাম্পলিফায়ার ইউজ করেন তারা অলরেডি জানেন যে 700 ওয়াটের গেটআপ মোটামুটি এরকমই হয়। তো এখানে দেখুন একটা মেন ভলিউম নব আছে, সঙ্গে এখানে কিছু এলইডি ইন্ডিকেটর দেওয়া রয়েছে। ওকে, তো এখানে ইকুয়ালাইজার আমরা পাচ্ছি। ইকুয়ালাইজারে দেখুন বেস পাচ্ছি, সঙ্গে মিড আর হাই ট্রিবল। ওকে, তো তিনটে জিনিস আমরা পাচ্ছি। তো 3 ব্যান্ড ইকুয়ালাইজার এখানে ব্যবহার করা হয়েছে। আর এখানে কিছু টেক্সচার দেওয়া রয়েছে, এটা এয়ার পাসের জন্য কিছু গ্যাপ করা রয়েছে। এখানে দেখুন একটা পাওয়ার সুইচ দেওয়া রয়েছে, আর এখানে কিছু এলইডি ইন্ডিকেটর দেওয়া রয়েছে। তার মধ্যে আছে পাওয়ার, প্রোটেক্ট, ওকে অ্যান্ড ওভারলোড। আর এখানে একটা রিসেট বাটন দেওয়া রয়েছে। ওকে, আর এখানে দুটো হ্যান্ডেল দেওয়া রয়েছে, জেনারেলি যে অ্যাম্পলিফায়ার 700 ওয়াটের অ্যাম্পলিফায়ার হয় সেরকমই দেখতে। এবার এর পিছনের কি কি অপশন দিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমরা পিছনে কি কি অপশন পাচ্ছি। প্রথমে এখানে স্পিকার টার্মিনাল দেওয়া রয়েছে, কমন 2 ohms অ্যান্ড 4 ohms। সঙ্গে এখানে লাইন ইনপুট করার জন্য P38 সকেট দেওয়া রয়েছে, আর লাইন আউট করার জন্য সকেট দেওয়া রয়েছে। আর এখানে দেখুন একটা সেন্সিটিভিটি সুইচ দেওয়া রয়েছে, 200 মিলিভোল্ট অ্যান্ড 1 ভোল্ট সুইপ করতে পারেন আপনারা ইনপুট। যদি আপনারা মিক্সার থেকে চালান তাহলে 1 ভোল্টে রেখে চালাতে পারেন, আর যদি কোনো চিপ মেশিন কিংবা কোনো ডাইরেক্ট মোবাইল থেকে চালান তাহলে আপনারা 200 মিলিভোল্টে চালাবেন। আর নিচে দেখুন লাইন আউটপুট করার জন্য স্ক্রু টার্মিনাল দেওয়া রয়েছে, কমন 70 ভোল্ট অ্যান্ড 100 ভোল্ট। আর এখানে একটা 4 ইঞ্চি ফ্যান দেওয়া রয়েছে। এখানে দেখুন কোম্পানির সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, আর মেড ইন ইন্ডিয়া। সঙ্গে এখানে কিছু ওয়ার্নিং দেওয়া রয়েছে। এসি ভোল্টেজ দেখুন 220 ভোল্ট থেকে 250 ভোল্ট পর্যন্ত এসিতে চলবে। আর এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 থেকে 60 হার্জ। এটা হচ্ছে এর এসি কর্ড। ওকে, তো কোম্পানি এইরকম অপশন দিয়েছে। তো আমি এই অ্যাম্পলিফায়ারটা খুলে এর ভিতরের ইন্টারনাল পার্টস আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাম্পলিফায়ারের কোয়ালিটি কেমন আছে। ওকে, তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স। তো দেখুন বন্ধুরা, আমি অ্যাম্পলিফায়ারটাকে ওপেন করে নিয়েছি। তো এর ভেতরের ইন্টারনাল পার্টস আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে মেন পাওয়ার ট্রান্সফর্মার, আর এটা হচ্ছে আপনার আউটপুট ট্রান্সফর্মার। দুটো ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে। সঙ্গে এখানে কিন্তু ট্রানজিস্টার চ্যানেল ইউজ করা হয়েছে, হিটসিংয়ের সঙ্গে এটা মাউন্ট করা আছে। আর এখানে যে ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে আপনারা হয়তো দেখতে পাবেন না, আমি তবু বলে দিই, এটা 52001943 এই ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 8 পেয়ার ট্রানজিস্টার ইউজ করা হয়েছে। সঙ্গে ট্রানজিস্টারের যে ব্র্যান্ডিং আপনারা দেখতে পাবেন PSI, অর্থাৎ পিয়ানো সাউন্ড ইন্ডাস্ট্রি, এদের নিজস্ব কোম্পানির কিন্তু ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে। আর এখানে দেখুন ক্যাপাসিটার ইউজ করা হয়েছে। আর এখানে এটা একটা ডায়োড ব্যবহার করা হয়েছে, হিটসিংয়ের সঙ্গে মাউন্ট করা আছে। এইখানে দেখুন একটা রিলে ইউজ করা হয়েছে, এটা অ্যাকচুয়ালি সফটস্টার্ট হিসাবে কাজ করবে। আর এখানে দেখুন এর মেন যে প্রিঅ্যাম্প বোর্ড, সেটা কিন্তু এখানে মেন যে ড্রাইভার বোর্ড সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এখানে এটা এলইডি ইন্ডিকেটরের বোর্ড। আর নিচে একটা বোর্ড আছে দেখুন, এটা অ্যাকচুয়ালি আপনার বেস ট্রেবল কন্ট্রোলের বোর্ড। বেস ট্রেবল কন্ট্রোলের বোর্ড কিন্তু ডাইরেক্ট পিসিবি মাউন্টিং করা আছে। আর পুরো অ্যাম্পলিফায়ারটা দেখুন খুব বেশি হাবিজাবি কিন্তু তারের ওয়্যারিং নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা আছে। ওকে, তো এই হলো এর ইন্টারনাল পার্টস। এবার আমরা এই অ্যাম্পলিফায়ারটার একটু সাউন্ড টেস্ট করব, সাউন্ড টেস্ট করে আপনাদেরকে শোনাবো। ওকে, তো দেখতে থাকুন ব্রাইট ইলেকট্রনিক্স।
তো বন্ধুরা, আপনারা এই অ্যাম্পলিফায়ারটার অডিও টেস্ট শুনলেন, তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অডিও কীরকম কোয়ালিটি লাগলো। আর সঙ্গে এই অ্যাম্পলিফায়ারটা আমার কাছে এখন অ্যাভেলেবেল আছে, আপনাদের যদি প্রয়োজন হয় ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে অবশ্যই কল করবেন। আর ব্রাইট ইলেকট্রনিক্স চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নমস্কার।